আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে তোমার দাদা ভাই মাছ বেচতে এসেছিলো, কিনতে যায়নি বাজারে, আমাদের এখানে একটা লোক বেচতে এসেছিলো, দিয়ে এই মাছটা আমাদের কিনেছে। এটা আছে 1 কেজি 700 গ্রাম মাছ বন্ধুরা। আমাদের 3টে লোক, এত তো একবার রান্না করা যাবে না, তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি মাছ কীভাবে ফ্রিজে রেখে দিই। আমি যতটুকু মাছ নিবার ততটুকু নিই, আর যেগুলো দরকার হয় না সেগুলো আমি ফ্রিজে, এই যে 3টে ডিব্বা আছে, আমি ভাগ করে করে রাখবো। এটা তো একটা ডিব্বা 2টো ডিব্বাতে ভর্তি হয়ে যাবে, কিন্তু আমি ভর্তি করে রাখি না। আমি যতটুকু করে রান্না করি সেই পরিমাণে আমি ফ্রিজে এক একটা কৌটো রেখে দিই, আর এক একটা কৌটো বার করে নিই। তাহলে চলো তোমাদেরকে দেখাই। ওই যে মাথাটা আমাদের আসিফ বাবু আজ খাবে, একটা মাথা, আর একটা মাথা এখন রেখে দিই। এই যে একটা কৌটোর মতো মানে ক পিস রান্না করব আমি সেটা অনুযায়ী নেব। তা এখানে থাকবে আমার এখন যতটুকু রান্না করা নিয়ে নিই। এই যে এই মাছটা রেখে দিয়েছি, এইটা আমাদের আজকে হয়ে যাবে। এই যে 3জন খাবো, তাই এই মাছটা রেখে দিয়েছি, আর বাকিগুলো এই যে কৌটোর মধ্যে রেখে দিয়েছি। তোমরা ভাববে যে একটা কৌটো বা 2টো কৌটোর মধ্যে হয়ে যাবে, তাহলে 3টা কেন কৌটো করলো? কারণ তোমাদেরকে বলি, ফ্রিজে যে কোনো জিনিস রাখলে ফ্রিজ থেকে বার করে নেবে, সেই জিনিসটা ফ্রিজে রাখা যায় না বন্ধুরা, একদমই রাখা যায় না সেই জিনিসটা। এই জন্য আমি 2টো আলাদা আলাদা কৌটো, কারণ এই মাছটা আমি একটা কৌটোর মধ্যে, ধরো আমি একটা কৌটোর মধ্যে রাখলাম, দিয়ে এটা বার করলাম, এটা তো বরফ জমে যাবে, এটাকে পানি দিয়ে বরফটা ছাড়িয়ে কিছুটা নিয়ে আবার কিছুটা তো রাখতে হবে, এইটা রাখা যায় না। ফ্রিজ থেকে যে কোনো জিনিস আর করে নিলে ওইটা রাখতে গেলে আবার বিষ হয়ে যায়, সেই জিনিসটা খেয়ে উপকার হয় না, শরীরের ক্ষতি হয়। এর জন্য 3টে আলাদা, এটা একদিন হবে, এটা একদিন হবে, এটা একদিন হবে। এটা আমার 3 দিনকারের মাছ, আর আজকে এটা হবে মানে 1 কেজি 700 মাছটা আমার 4 দিন মোট হবে। তাই আমি এইভাবে নিয়েছি, এক একটা কৌটো বার করে নিয়ে এক একটা কৌটো রান্না করব। আমি এইভাবেই রান্না করি বন্ধুরা। তোমাদের কাছে কেমন লেগেছে এটা জানাবে, কারণ ছোট্ট করে ইন্ট্রোডাকশনটা দিলাম। যাই হোক, আর মাছটা তো অনেকই বড়, মাছটা 1 কেজি 700 ওজনের মাছ মানে বিশাল ব্যাপার। এই যে কত বড় মাছটা হয়েছে দেখো বন্ধুরা, পিসটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে মাছটা কত বড়। এই দেখো পিসগুলো দেখো কত বড় বড়। যাই হোক, আমি এবার এগুলো ফ্রিজের মধ্যে ভরে রেখে দিই, তারপর আমি আবার কাটাকুটি করব, রান্নার জোগাড় করব। এটার মধ্যে থাকলো। আর আসি ও পাড়ায় গেছে আজকে পড়তে, ওর বড়মায়ের কাছে, অনেক দিন পর গেল পড়তে। একটু দুষ্টামি ওরকম মেরেছে একটু, সেই জন্য আর পড়তে যাবে না, এত বদমাশ। আমি না যাও, পড়া না করলে মার খেতে হবে, বলছে না যাবো না, এই জন্য ও যেতে চায় না। যাই হোক, আমার মাছটা এইভাবে রেখে দিলাম। তাহলে চলো আমি এখন কাজ করে নিই। যে বন্ধুরা, আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে। রান্না দেখায়নি, এর আগে অনেক মাছের ঝোল আমি দেখিয়েছি, এই জন্য আজকে আর তোমাদেরকে রান্নাটা শেয়ার করিনি, জাস্ট এমনি কোনো রকম ব্লগ ভিডিও করছি, এই জন্য আজকে আর রান্না দেখায়নি। এই যে আমার রান্নাটা দেখো কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর টেস্টি হয়। এইভাবে আমি রান্না করি, আমার তো খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে। আর একটু আমি ঝোল রেখেছি, কারণ মাছের ঝোল বানাবো, পাতলা ঝোল, এই জন্য একটু ঝোল ঝোল রাখিয়েছি আমরা। এই জন্য আজকে ডাল করিনি, এই জন্য আরও ঝোল ঝোল একটু রাখিয়েছি। যাই হোক, আর ফুলুরি চচ্চড়িটা দেখাই। এই দেখো বন্ধুরা, ফুলুরি চচ্চড়িটা দেখো কত সুন্দর কালার এসছে। আমি এইভাবে, আমার যখন তরকারি থাকে না, আমি এইভাবেই রান্না করি, আমার তো খুবই ভালো লাগে। আর এই রান্নাটা আমাদের সবাই খায়। ফুলুরি চচ্চড়ি তোমরা যদি কমেন্টে জানাও, আমি পরের ভিডিওতে বানিয়ে দেখাবো তোমাদেরকে যে আমি কেমন ফুলুরিটা চচ্চড়ি করি। এই দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে, কালারটাও যত সুন্দর এসেছে, খেতেও অতটা সুন্দর হবে। আর এই যে ভাতটা এখানে চাপিয়েছি, কারণ এখানে ভাত চাপানোর কারণ আমি তো চুলোয় রান্না করি, ভাতটা এখানে চাপিয়েছি, একটা কারণ আছে বন্ধুরা। আমি সত্যি কথা তোমরা বিশ্বাস করবে কি জানি না, আর তোমরা পুরো ভিডিওটা দেখো কি তাও জানি না। যাই হোক, আমি বলছি, আমি আজকে চুলোয় রান্না করব বলে আমি জালক সরাতে গেছি। আমি হাঁড়িও লেপে নিয়েছি, তোমাদের দেখাই গেছে চলো আগে হাঁড়ি লেপাটা, কিন্তু যেতে ভয় লাগছে, থাকা আজকে এখন দেখাবো না, পরে দেখাচ্ছি। আমি চুলায় ভাত চাপাবো বলে আমি জালগুলো আনতে গেছি, মানে আমার চালাতেই অনেক গ্যাঞ্জাম হয়েছে, তোমরা দেখেছো। আমি ভাবছিলাম মানে জালগুলো গ্যাঞ্জামগুলো সরিয়ে নেবো, দিয়ে চুলোর পাশে সুন্দর করে লেপবো, দিয়ে সুন্দর ফ্রেশ একটা চুলো রাখবো, দিয়ে রান্না করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। এইভাবে আমি জালগুলো সরাতে গেছি, তখন দেখছি আমি মাথার ওপর সাপের দাঁড়িয়েছিলাম বন্ধুরা। হ্যাঁ,
একটা সাপ দিচ্ছে আমার পায়ের তলায়। এবার আমি কী করে দেখবো, আমি তো জানি না যে সাপটা আছে জালটার তলায়। আমি যে পাটা সরিয়েছি দিয়ে নিচে নেমেছি জালটার উপর থেকে, একটা কাঠি ধরে যে টান দিয়েছি আর সাপটা একদম কালো কুচকুচে সাপ বন্ধুরা। আমার ক্ষমতা হয়নি যে আমি ফটো তুলে দাঁড়াবো দেখাবো তোমাদেরকে, আর আমি চলে এসেছি ভয়ে, কারণ পুরো কালো কুচকুচে সাপ, লেজ বেড়ে। এই সাপটার নাম কি বলে, কালাজ। কারণ আমি ভিডিও অনেক দেখেছি যারা সাপ নিয়ে রিসার্চ করে, আমি সেখান থেকে শুনেছি এই সাপটার নাম হচ্ছে কালাজ সাপ। যাকে কামড়ে দেয় মানে 10 মিনিট আধ ঘন্টার বেশি টাইম থাকে না, যদি ডাক্তারের বাড়ি যাওয়া হয় বেঁচে যায়, আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সেজন্যই। আর যদি না বাঁচায়, আল্লাহ হিয়াত না দেয়, মরে যায়, আর ডাক্তারের কাছে না গেলেও মরে যাবে। এই জন্য আমার তো খুবই ভয় লাগছে, এই জন্য আমি চুলোয় আর ভাত রান্না করিনি। আর বাড়িতে কেউ নেই, কী আর করবো, বাড়িতে তোমার দাদাভাই আসুক, সাপটার ব্যবস্থা যদি করতে পারি তারপর আমি চুলোয় রান্না করবো, না হতে নয়। ওই যে কালো মুরগি দেখা যাচ্ছে ওইখানটাতেই ছিল, আর জালাডগুলো অত আমি সরাচ্ছিলাম, মানে বাগাছিলাম যে আমি চুলে ভাত রান্না করবো, আগে জালাডগুলো সুন্দর করে রোদে দিয়ে নিই। আর ওখানটাতেই সাপটা ছিল, একদমই কালো মুরগির ওই একটুখানি এগিয়ে। যাই হোক, এখান থেকে দেখা যাবে না, আর সাপটা ওর ভেতরেই আছে, পালায়নি। আমি ভয়ে চলে এসেছি, সাপটা আবার ভেতরে ঢুকে পড়েছে বন্ধুরা, এই জন্য ভয়ে রান্না করিনি। যাই হোক, আসিফও আসেনি, আসিফের আব্বু আসুক তখন আমি মানে বলবো, দেখি কী ব্যবস্থা হয়। মানে ওকেও তো আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না, দেখা যাক, আগে আসুক, ওকে বলি ঘটনাটা, ও কী করে দেখি। আবার অ্যাসিডে যে সাপ মরে আমি জানি, আমার মারা বলে যে অ্যাসিডে সাপ মরে, কিন্তু এখন আবার গবেষণা বলছে না, অ্যাসিডে সাপ মরে না। কী আর করবো, দেখা যাক কী করি এখন। তাহলে চলো ভিডিওটা এখন আমি এই পর্যন্ত স্টপ করি, আসিফ আসুক তারপরে ভিডিওটা আবার। আসিফ চলে এসছে বন্ধুরা। আসিফ গিয়েছিল বাজার, কাজে গিয়েছিলো, কাজ থেকে এখানে যন্ত্রপাতি কিনতে হয়েছিল, এই জন্য গিয়েছিলো। আর বাজারে গিয়ে ও কী কিনে নিয়ে এসছে দেখো বন্ধুরা, ও যখনই বাজার যাবে তখন এই পেস্ট্রিগুলো কিনে নিয়ে আসবে। ও পেস্ট্রি আর কেক খেতে খুব ভালোবাসে। আমি যে এই তুমি কী করতে বাজারে গিয়েছিলে, দিয়ে বলছে আব্বুর জন্য যন্ত্রপাতি কিনতে গিয়েছিলাম, আর এটা কিনে নিয়ে এসছে দেখো বন্ধুরা। ও এটা খুবই পছন্দ করে, আসে ছোটো থেকেই কেক আর পেস্ট্রি, মানে কেক যদি না দাও পেস্ট্রি মানে কিনে দিতেই হয় বাজার গেলে। ও এটা ভালোবাসে, এই জন্য ওর আব্বুও কিনে দেয়। আর আমি যে খাক, ছোটো ছেলে একটাই আর ছেলে, আর কি বলবো, কিন্তু এগুলো বেশি খাওয়া উচিত না, এই জন্য আমি একটু বকি যে না এগুলো অতিরিক্ত খাওয়া উচিত না, কারণ এগুলো ক্রিম আছে না, ক্রিমটা ছেলেদের বেশি খেলে ক্ষতিকারক, এই জন্য। আর ও আমি বলছি এখন আর কিনবে না, হ্যাঁ, দিয়ে বলছে হ্যাঁ আর কিনবো না। এই যে খাচ্ছে, আর ওর আব্বু এখন নামাজ পড়ছে, আর আমি এই নামাজ পড়লাম, মানে আমি নামাজ পড়ে উঠলাম আর ওরা বাজার থেকে আসলো। যাই হোক, আমি নামাজ পড়া হয়ে গেছে, আর ওই যে আমি বলছি এখন খেয়েও না, এখন ভাত খাবে, এখন আমরা ভাত খাইনি। আর ও বলছে আমি একটা খাবো আর একটা বিকেলে খাবো, এই জন্য ও একটা এখন খেয়ে নিচ্ছে। আর আমি বললাম ওর আব্বুকে ব্যাপারটা, দিয়ে বলো ঠিক আছে কালকে এগুলো সরাবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি বড় করব না। তোমরা যদি দেখে থাকো এই পর্যন্ত, তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।